কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, গত পর্বে আমরা জেনেছি যে গিটহাব আসলে একটা টাইম মেশিন, রাইট? কিন্তু এই টাইম মেশিনটা কিভাবে কাজ করে এটা অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে। লাইক আপনি তো নর্মালি পিসিতে Ctrl+S টিপে ফাইল সেভ করেন, রাইট? তাহলে লাইক গিটহাবে আলাদা করে সেভ করা কি দরকার? আজকে আমরা কথা বলবো গিটহাবের সবথেকে শক্তিশালী যে ওয়েপন, যেটাকে টেকনিক্যাল ভাষায় আমরা বলি কমিট। ওকে, সো এটাকে আমি অনেকটা ডিজিটাল স্ন্যাপশটের মতো কম্পেয়ার করতে পারি। ওকে, সো আপনারা কি ভিডিও গেম খেলেন? ধরেন আপনি খুব একটা কঠিন লেভেল পার করছেন। ওকে, আর বসের সাথে আপনার ফাইট। ফাইট করার আগে আপনি কি করেন? অবশ্যই একটা চেক পয়েন্ট সেভ করেন, রাইট? আদারওয়াইজ আপনি যদি ফাইট করে মারা যান, আপনার কিন্তু গেমটা আবার সেই স্টার্ট থেকে শুরু করা লাগবে, উইচ ইজ লট অফ পেইন। ওকে, সো আপনি বসের সাথে ফাইট করার আগে আপনি একটা চেক পয়েন্ট তৈরি করেন, এবং সেই চেক পয়েন্টে আপনি ইনকেস যদি মারাও যান, আপনার ব্যাকআপ প্ল্যান থাকে, আপনি আবার সেই চেক পয়েন্ট থেকে খুব দ্রুত বসের কাছে গিয়ে আপনি আবার ফাইট করতে পারেন তার সাথে, রাইট? সো গিটহাবের কমিট ঠিক এই গেমিংয়ের আপনার চেক পয়েন্টের মতো কাজ করে। ওকে, সো লাইক নর্মাল সেভ আর কমিটের মধ্যে পার্থক্য আমি যদি বলি, লাইক নর্মাল সেভ আপনার আগের কাজটাকে মুছে ফেলে নতুনটা রাখে। ওকে, কিন্তু কমিট আপনার আগের কাজটাকেও একটা ড্রয়ারে সুন্দরভাবে সসম্মানে গুছিয়ে রাখে। ওকে, এবং নতুনটার জন্য আলাদা একটা স্পেস তৈরি করে। সো আপনি যখন একটা কমিট করবেন, আপনি আসলে গিটহাবকে বলছেন, ভাই দেখেন, আজকে রাত 10টা পর্যন্ত আমি কিন্তু এই কোডটা বা এই প্যারাগ্রাফটা লিখেছি। ওকে, এবং এটা একদম ঠিক আছে আপাতত। ওকে, এবং এটাকে আপনি আপনার ডায়েরিতে একটা ছবি তুলে রাখেন, কাজে লাগতে পারে যদি আমাদের ভবিষ্যতে কখনো লাগে। ওকে, সো আপনি যখন সেভ করেন, আপনি শুধু একটা ফাইল সেভ করেন, কিন্তু গিটহাবে সেভ করার সময় আপনাকে ছোট নোট লিখতে হয়। ওকে, যে আপনি আসলে কি চেঞ্জ করলেন। ওকে, ধরেন আপনি লিখলেন আজকে লগ ইন পেজের বাটনটা কী কালার পছন্দ। ওকে, আমার নীল পছন্দ, লগ ইন পেজের কালারটা নীল বানালাম। ওকে, সো 6 মাস পর আপনি যখন আপনার প্রজেক্টটা দেখবেন, আপনাকে প্রতিটা ফাইল খুলে দেখতে হবে না। ওকে, আপনি শুধু আপনার কমিট মেসেজগুলো পড়বেন, এবং আগের এবং আপনার চোখের সামনে পুরো প্রজেক্টের হিস্ট্রি আপনার ভেসে আসবে। ওকে, অনেকটা আপনার লাইক কাজের একটা অটোমেটেড ডায়েরি বলতে পারেন। ওকে, যে জার্নাল বানালাম আমার প্রজেক্টে, জার্নালে আমি সব হিস্ট্রি দেখতে পাচ্ছি। ওকে, সো নেক্সট টাইম যখন আপনি গিটহাবে কাজ করবেন, কমিট করারটাকে শুধু একটা কমান্ড ভাববেন না, দয়া করে প্লিজ। সো আপনি ভাববেন যে আপনি আপনার ভবিষ্যতের জন্য একটা লাইফ লাইন তৈরি করছেন। কেন এই কমিটটা করেছিলাম, কি কারণ ছিল আমার যদি ভবিষ্যতে লাগে এটা পড়া। ওকে, সো একটা ভুল হয়ে গেলে লাইক আপনার কোনো টেনশন নাই। ওকে, আপনার কাজ চেক পয়েন্ট সেভ করা, এবং আপনি এটা সফলভাবে করেছেন, সো কোনো প্যারা নাই। সো পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে গিটহাবের লাইক সবথেকে মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট, যা দিয়ে আপনি আপনার প্রজেক্টের একটা প্যারালাল ওয়ার্ল্ড ওকে তৈরি করতে পারেন। এবং আমরা কথা বলবো ব্রাঞ্চেস নিয়ে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।